চলো তোমাদেরকে আজকে আমার বাবা কি কি মাছ ধরলো সেগুলো দেখিয়ে নিয়ে আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এই বিলে বাবা মাছ ধরছে, ওই কোনার দিকে মাছ ধরছে। এই মাছটা আমার বাবার না, এই মাছটা হচ্ছে অন্য কারোর, তার মাছটা মারা গেছে। আর এর নিচে বড় বড় রুই মাছ আরও রয়েছে। এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ কারা কারা দেখলে আর কারা কারা দেখোনি সেটাও অবশ্যই বলে দিও। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আর এখানে এই কাকিমার কাকাটা ডিসিশন নিচ্ছিল কি মাছ নেবে না নেবে সেটা নিয়ে আলোচনা করছিল। আর এই যে দেখো একে একে সবাই এখন বিল থেকে উঠে আসছে। এরা সবাই সেই মাঝরাতে বিলে গেছে, মাঝরাত বলতে সারা রাতই বিল করেছে। আর এখন এই কদিন ধরে না রাতের বেলা বিল না করলে হচ্ছেও না। তারপর দেখো এখানে আমার বাবাও পৌঁছিয়ে গেছে। তারপরে এখানে বাবার সাথে কথা বলছিলাম, বাবা এখানে ডোঙা নিয়ে সাইডে চলে আসছে। বাবাকে খালি জিজ্ঞাসা করছি মাছ পাওনি, মাছ পাওনি। বাবা বলছে হ্যাঁ পেয়েছি। তো চলো তোমাদেরকে কাছে গিয়ে ভালো করে দেখাই যে মাছ পেয়েছে কি পাইনি। আর আজকে সকালবেলা যে এই যে ঘুম থেকে উঠে বাবার কাছে যেতে পেরেছি, এটাতে আমার কি আনন্দ হচ্ছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবছি যেই কয়দিন আছি সেই কয়দিনে প্রত্যেক দিনই বাবার কাছে এরকম করে যাব। আর তোমরা জানো আমার বাবা কখন বিলে গেছে? আমার বাবা সেই রাতের বেলা বিলে গেছে, প্রায় 12:30 একটার দিকে। আর তারও আগে বাবা বলে ঘুমায়নি, মানে আজকে সারা রাতটা বাবা ঘুমায়নি, সরি গতকাল সারা রাতটা বাবা ঘুমায়নি। তারপরে এই যে দেখো এখানে বাবা ডোঙাটা ভালো করে এক সাইডে লাগিয়ে দিল। এরপর চলো ভালো করে মাছগুলো নিয়ে নিক। আর এটা হচ্ছে জালের ব্যাগ, এই জালের ব্যাগটা আগে তুলে ধোবে, তারপর মাছ নেবে। বাবা বলছে যে আমি মাছ তুলতে গিয়ে ওই ছাঁকনিটা ছিঁড়ে গেছে, মানে বোয়াল মাছ এত ভারী, বোয়াল মাছ তুলতে গিয়ে ছাঁকনিটাই ছিঁড়ে গেছে। তারপর এদিকে বাবা জালের ব্যাগটা এক সাইড করে রেখে দিয়ে তারপর এই যে এখানে ব্যাগটা ধুয়ে এখন মাছগুলো ভরে নেবে। তো চলো তোমরা দেখো। বাবা ওনার হাতের ক্যামেরার দাম জানো কত? হাতে করে যে ক্যামেরাটা নিয়ে গেল, ওই দেখো ওই হাতে ঝুলানো বড় ক্যামেরা, ওই ক্যামেরাটার দাম হবে জানো কত? তাও মনে হয় 10 লাখ 20 লাখ টাকা তো হবে। হ্যাঁ এসব জিনিসের এত দাম। ওই জিনিসের একটা লেন্স, এইটু করে লেন্সই দেখো 60,000 70,000 1 লাখ টাকা দাম। এইটু ক্যামেরা ক্যামেরা ও বাবা, এটা আরো বেশি তো কম না। ও কি করে আসবে? আমি সাইকেল নিয়ে চলে এসেছি। ও বলছে তাহলে তুই যা। এইগুলো থেকে তোরা পয়সা পায়। এখন বলে আবার একটা পেয়েছে ভরত কাকা বলে, আগে একটা মরে গেছে। রাতে পেয়েছি। দাও একটা মাছের ব্যাগ আমাকে দাও। হ্যাঁ 10 কেজিটা হবে। ওয়ালে তো পাল্লাই সমান সমান নিস কাকা। বুদ্ধি নেই, বুদ্ধি আছে কিনা ঢেকে দে শুরু আমাকে বড় পাইপের কথা বলতে বলেছে, ওকেই দেয় বলছে। ডাক কি বলে? দাঁড়িয়ে আগে না নিচে নামে না বাটখারা তুলে আরে বুকে ঢুকিয়ে দেয় দইটা। আরে 7.5 কেজি দুষ্টাপি দিয়ে দাও না, দেখিয়ে দাও অসুবিধা কি আছে, নাহলে হবে না। দেখি রে তুই টাটকা ফেলা রাখবি এটা, না না পেটটা ইয়ে খোলা। কালকে 200 গ্রাম জল, তুই বলে জল নেই বললি 200 গ্রাম জল। আরে জল ছিল না মাস্টার ভেতর, তুই বের করে নে জল এখানে। মুখ সারা হবে না। পুরো একদম আসছে। তুমি বগনা নিয়ে যেতে পরে জল খেতেও পারে না। আরে পরে জল খেতে বাইরে কথা বলি তো লাভ নেই। মানে একদিন থেকে বাদ দিতে পারে, আমরা পারা কিছু বুঝি না নাকি। তো মস্ত একদিন থেকে মাছ বেচছি। হচ্ছে না দেখো
হ্যাঁ এ তো বেশি বটে। দেওয়া যাবে না দিলে নিতে হবে আর কি। বড় মাছ তো ছোট মাছ একটা দিতে তো অসুবিধা নেই। বড় মাছ তো হেড্ডা হেড্ডা করে নিতে হবে। বড় মাছ দিলে সবাইকে তো সামলাতে হবে। নিতে দাও। আমার আগে এসে মারি গেছে। তুই কোথায় ছেলে? দাও দাও 3 কেজি দাও। এটা মনে হয় চলবে না নাকি? না এটা চলবে না। এগুলো হারবে। এটা কার আছে? এগুলো হারবে। না না তাহলে বালতির জলটা কোথায় যাচ্ছে? এই তো বলতে দেখো। আর বালতির জল তো ভালো নেই এবার। না ভালো জল মেন দিলাম। অনেকদিন হয়ে যাচ্ছে। দেখাবো আমার বরকে। হ্যাঁ মাছ তুলতে গিয়ে ছাকরি ছিল। রুই মাছ ওগুলো না, কাতলা মাছ। দাদার বোয়ালটা কত কেজি হবে? তারপর বাবা আর আমি বাড়ি চলে এসে হাত পাটা বাবা ধুয়ে নিচ্ছিল, আর এদিকে আমি যে বড় মাছটা আমার জন্য নিয়ে এসেছিলো খাওয়ার জন্য সেই মাছটা আমি কেটে নিচ্ছি। তোমরাই দেখতে পাচ্ছ মাছটা এতটাই বড় ছিল যে আমার হাতে ধরছিল না, আর মাছটা কাটতেও ভালোই লাগছিল। আর অনেক দিন পর এরকম বড় মাছ হাতে নিয়ে কাটছিলাম, খুব ভাল লাগছিল। তো তারপরে এরকম করেই আমার দিনটা কেটে গেছে। কালকে আবারও যাব ভাবছি, তো তোমরা আমার সাথে দেখো, তোমাদেরকে আবার কালকে আমি নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখানে দেখো একে একে সব মাছটাই আমি কেটে নিচ্ছিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, আর আমি বেশি কথা বলতে আজকে আমার ভালো লাগছে না। তো তোমরা প্লিজ আজকে অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি জানি না ভিডিওটা তোমাদের কীরকম লাগবে, কিন্তু আজকে সত্যি বলছি কথা বলতে ভালো লাগছে না। তারপরে এই যে এখানে সব মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে মা আমার একটু ক্যামেরা করে দিচ্ছিল, করে দেওয়ার পর এখানে আমি মানে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি মাছগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। এখন বাবার ভাবছি জালগুলোও ছাড়িয়ে দেবো মাছ কটা ধুয়ে, তো সেই কারণে তাড়াতাড়ি করে মাছ কটা ধুয়ে নিয়েছি। আর মাছ ধুতে ধুতে ঘুগনিওয়ালা আসছিলো, সেই কারণে দৌড়িয়ে গেছিলাম ঘুগনি আনতে। তারপর মাছ পুরোটা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে সব জালটা ছাড়িয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে জানি তোমাদেরকে মনের মতন ভিডিও দিতে পারলাম না, জানি না প্রতিদিন দিতে পারি নাকি, তাও আজকে বলছি। তো টাটা, আবার আসবো।